চেষ্টা করেছি তাদেরকে গ্রেফতার করার জন্য, অ্যারেস্ট করার জন্য। এখন পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদেরকে আমরা যে ছবিগুলো দেখিয়েছি, কারণ তারাও তো চিনে না ওই লোককে, এবং তারা যাদেরকে পার করেছে তাদের ভাষ্য মতে এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যেহেতু মূল আসামিটা ধরা পড়ে নাই, বাকি যে আসামিগুলো এরা কিন্তু তার সহযোগী। কেউ অস্ত্র লুকাইছে, কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে, কেউ তারে ক্যারি করছে, কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে, এরা ধরা পড়ছে। তো মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। ধন্যবাদ। না, আচ্ছা, একটু নাই, মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, একটু 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 এটা আমি বলি। এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না। ওই যে ফয়সালের 3টা আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। এই চেকের ফিগার, এটা এটা টাকা বলতে ক্যাশ টাকা না, এটা চেকের ফিগার। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক। আচ্ছা, সবাই প্রশ্ন করেন না, একজন একজন করে করেন। একটা প্রশ্ন করলে এটার উত্তর দিলে আপনারা সকলেই শুনতে পাবেন। মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম, তো মহানগর গোয়েন্দা টিম। তো এটা যদি কোনো প্রশ্ন বা এই তদন্তে সংক্রান্তে আরো বিস্তারিত, আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক, সে আরো বলতে পারবে। তো আপনারা প্রশ্ন করেন, সে উত্তর দিবে। প্লিজ একজন করে প্রশ্ন করেন, আমরা আগে একটা প্রশ্নের উত্তর শেষ করি। বলো, কি প্রশ্ন? এই মার্ডারের পিছনে মোটিভকে আমরা একটু জানতে চাচ্ছি, কি একটা মোটিভটা কি আসলে? ব্যাংক সেকেন্ড কোশ্চেন হচ্ছে কারা, এই দুটো বিষয় আগে মোটিভটা জানতে চাই। এইটা ধারণা, এইটা যেহেতু ওরে পাইনি আমরা, এই জন্য তার কাছে পায়ে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিতে পারতাম তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম। কিন্তু ধারণা, 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল, এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরো সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশন গুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। বিষয়টা হচ্ছে যে আমরা সঠিক ভাবে বলতে চাই যে আপনার ডিপার্টমেন্টে আমরা বিগত সরকারে আমরা দেখেছি একজন এমপি মার্ডার নিয়ে তৎক্ষণাৎ আপনার ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের সঙ্গে কাজ করেছে এবং অনেক আপডেট আমরা পেয়েছি। এই মার্ডারের ক্ষেত্রে আপনি চাইতে পারছেন না কেন? তার মানে ভারত আমাদের সহযোগিতা করতে না? না, এটা এরকম কথা না। ওটা অপরাধটা সংগঠিত হয়েছিল ওখানে, যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে।
আর যেটা বন্দি বিনিময় চুক্তি যেটা বলেন এটার অনেক ক্লোজ আছে, তার যেটুকু বললে যে 1 বছর ইয়ে হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনারা জানেন যে এটা ইয়ে করা যায় না, চিঠি দেওয়া যায় না। না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করবো, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইয়ে থেকে করতেছি। না না, এটা চলতেছে, স্যার তো বললো যে ফর্মাল ইনফর্মাল এটা করেসপন্ডেন্স ওইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইভাবে চলছে।